গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত। আজ দ্বিতীয় খণ্ড, পঞ্চম পর্ব। পথের একধার দিয়া চলিয়াছি তো চলিয়াছি। বহুদিন পূর্বে একদিন অভয়ার পত্র পড়িবার জন্যে যে চায়ের দোকানে প্রবেশ করিয়াছিলাম, সেই দোকানদারটি বোধ করি আমাকে চিনতে পারিয়া ডাক দিয়া কহিল, বাবু সাব আইয়ে। হঠাৎ যেন ঘুম ভাঙিল, দেখিলাম এই সেই দোকান ও ওই রোহিণীর বাসা। বিনা বাক্যে তাহার আহ্বানের মর্যাদা রাখিয়া ভিতরে ঢুকিয়া এক পেয়ালা চা পান করিয়া বাহির হইলাম। রোহিণীর দরজায় ঘা দিয়া দেখিলাম ভিতর হইতে বন্ধ। কড়া ধরিয়া বার দুই নাড়া দিতেই কবাট খুলিয়া গেল। চাহিয়া দেখি সম্মুখে অভয়া। তুমি যে? অভয়ার চোখ মুখ রাঙা হইয়া উঠিল এবং কোনো জবাব না দিয়াই সে চক্ষের নিমেষে ছুটিয়া গিয়া তাহার ঘরে ঢুকিয়া খিল বন্ধ করিয়া দিল। কিন্তু লজ্জার যে মূর্তি সন্ধ্যার সেই অস্পষ্ট আলোকেও তাহার মুখের উপর ফুটিয়া উঠিতে দেখিলাম, তাহাতে জিজ্ঞাসা করিবার, প্রশ্ন করিবার আর কিছুই রহিল না। অভিভূতের ন্যায় কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া নীরবে ফিরিয়া যাইতেছিলাম। অকস্মাৎ আমার দুই কানের মধ্যে যেন দুরকম কান্নার সুর একই সঙ্গে বাজিয়া উঠিল। একটা সেই পাপিষ্ঠের, অপরটা সেই বর্মা মেয়েটির। চলিয়া যাইতেছিলাম, কিন্তু ফিরিয়া আসিয়া তাহাদের প্রাঙ্গণের মাঝখানে দাঁড়াইলাম। মনে মনে বলিলাম, না, এমন করিয়া অপমান করিয়া আর আমার যাওয়া হইবে না। নাই নাই, এমন বলিতে নাই, এমন করিতে নাই, এ উচিত নয়, এ ভালো নয়, এসব অভ্যাস মতো অনেক শুনিয়াছি, অনেক শুনাইয়াছি, কিন্তু আর না। কি মন্দ, কি ভালো, কেন ভালো, কোথায় কাহার কিসে মন্দ, এই সকল প্রশ্ন পারি যদি তাহার নিজের মুখে শুনিয়া তাহারই মুখের পানে চাহিয়া বিচার করিব। না পারি তো শুধু পুঁথির লেখা অক্ষরের প্রতি চোখ পাতিয়া মীমাংসা করিবার অধিকার আমার নাই, তোমার নাই, বোধ করিবা বিধাতারও নাই। হঠাৎ অভয়া দ্বার খুলিয়া সম্মুখে আসিয়া দাঁড়াইল। কহিল, জন্ম জন্মান্তরের অন্ধ সংস্কারের ধাক্কাটা প্রথমে সামলাতে পারিনি বলেই পালিয়েছিলাম শ্রীকান্তবাবু, নইলে ওটা আমার সত্যিকারের লজ্জা বলে ভাববেন না যেন। তাহার সাহস দেখিয়া অবাক হইয়া গেলাম। অভয়া কহিল, আপনার বাসায় ফিরে যেতে আজ একটু দেরি হবে, রোহিণীবাবু এলেন বলে। আজ আমরা দুজনেই আপনার আসামি। বিচারে অপরাধ সাব্যস্ত হয়, আমরা তার দণ্ড নেব। রোহিণীকে বাবু বলিতে এই প্রথম শুনিলাম। জিজ্ঞাসা করিলাম, আপনি ফিরে এলেন কবে? অভয়া কহিল, পরশু। কি হয়েছিল জানতে নিশ্চয়ই আপনার কৌতূহল হচ্ছে। বলিয়া সে নিজের দক্ষিণ বাহু অনাবৃত করিয়া দেখাইল। বেতের দাগ চামড়ার উপর কাটিয়া কাটিয়া বসিয়াছে। বলিল, এমন আরও অনেক আছে, যা আপনাকে দেখাতে পারলুম না। যে সকল দৃশ্যে মানুষের পৌরুষ হিতাহিত জ্ঞান হারাইয়া ফেলে, ইহা তাহারই একটা। অভয়া আমার স্তব্ধ কঠিন মুখের প্রতি চাহিয়া চক্ষের নিমেষে সমস্ত বুঝিয়া ফেলিল এবং এইবার একটুখানি হাসিয়া কহিল, কিন্তু ফিরে আসার এই আমার একমাত্র কারণ নয় শ্রীকান্তবাবু। আমার সতীধর্মের এ সামান্য একটু পুরস্কার। তিনি যে আমার স্বামী আর আমি যে তার বিবাহিতা স্ত্রী, এ তারই একটু চিহ্ন। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া সে পুনরায় কহিতে লাগিল, আমি যে স্ত্রী হয়েও স্বামীর বিনা অনুমতিতে এত দূরে এসে তার শান্তি ভঙ্গ করেছি। মেয়ে মানুষের এত বড় স্পর্ধা পুরুষ মানুষ সইতে পারে না, এ সেই শাস্তি। তিনি অনেক রকমে ভুলিয়ে আমাকে তার বাসায় নিয়ে গিয়ে কৈফিয়ত চাইলেন কেন রোহিণীর সঙ্গে এসেছি। বললুম, স্বামীর ভিটে যে কি সে আমি আজও জানি নে। আমার বাপ নেই, মা মারা গেছেন, দেশে খেতে পড়তে দেয় এমন কেউ নেই, তোমাকে বারবার চিঠি লিখে জবাব পাইনি। তিনি একগাছা বেত তুলে নিয়ে বললেন, আজ তার জবাব দিচ্ছি। এই বলিয়া অভয় তার প্রহৃত দক্ষিণ বাহুটা আরেকবার স্পর্শ করিল। সেই নিরতিশয় হীন অমানুষ বর্বরটার বিরুদ্ধে আমার সমস্ত অন্তঃকরণটা পুনরায় আলোড়িত হইয়া উঠিল। কিন্তু যে অন্ধ সংস্কারের ফল বলিয়া অভয়া আমাকে দেখিবা মাত্রই ছুটিয়া লুকাইয়াছিল, সে সংস্কার তো আমারও ছিল। আমি তো তাহার অতীত নই, সুতরাং বেশ করিয়াছ এই কথাও বলিতে পারিলাম না, অপরাধ করিয়াছ এমন কথাও মুখ দিয়ে বাহির হইতে চাহিল না। অপরের একান্ত সংকটের কালে যখন নিজের বিবেক ও সংস্কারে, স্বাধীন চিন্তায় ও পরাধীন জ্ঞানে সংস্কার বাঁধে, তখন উপদেশ দিতে যাওয়ার মতো বিড়ম্বনা সংসারে অল্পই আছে।
কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলাম, চলে আসাটা যে অন্যায় এই কথা আমি বলতে পারিনি, কিন্তু। অভয়া কহিল, এই কিন্তুটার বিচারই তো আপনার কাছে চাইছি শ্রীকান্তবাবু। তিনি তার বর্মা স্ত্রী নিয়ে সুখে থাকুন, আমি নালিশ করছি নে, কিন্তু স্বামী যখন শুধুমাত্র একগাছা বেতের জোরে স্ত্রীর সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাকে অন্ধকার রাত্রে একাকী বার করে দেন, তারপরেও বিবাহের বৈদিক মন্ত্রের জোরে স্ত্রীর কর্তব্যের দায়িত্ব বজায় থাকে কি না, আমি তো সেই কথাই আপনার কাছে জানতে চাইছি। আমি কিন্তু চুপ করিয়া রহিলাম। সে আমার মুখের প্রতি স্থির দৃষ্টি রাখিয়া পুনরায় কহিল, অধিকার ছাড়া তো কর্তব্য থাকে না শ্রীকান্তবাবু, এটা তো খুব মোটা কথা। তিনিও তো আমার সঙ্গে সেই মন্ত্রই উচ্চারণ করেছিলেন, কিন্তু সে শুধু একটা নিরর্থক প্রলাপের মতো তার প্রবৃত্তিকে, তার ইচ্ছাকে তো এতটুকু বাধা দিতে পারলে না। অর্থহীন আবৃত্তি তার মুখ দিয়া বার হবার সঙ্গে সঙ্গেই মিথ্যায় মিলিয়ে গেল, কিন্তু সে কি সমস্ত বন্ধন, সমস্ত দায়িত্ব রেখে গেল শুধু মেয়ে মানুষ বলে আমারই উপরে? শ্রীকান্তবাবু, আপনি একটা কিন্তু পর্যন্ত বলেই থেমে গেলেন, অর্থাৎ সেখান থেকে চলে আসাটা আমার অন্যায় হয়নি, কিন্তু এই কিন্তুটার অর্থ কি এই যে যার স্বামী এত বড় অপরাধ করেছে তার স্ত্রীকে সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতে সারা জীবন জীবনমৃত হয়ে থাকায় তার নারী জন্মের চরম সার্থকতা? একদিন আমাকে দিয়ে বিয়ের মন্ত্র বলিয়ে নেওয়া হয়েছিল, সেই বলিয়ে নেওয়াটাই কি আমার জীবনে একমাত্র সত্য, আর সমস্তই একবারে মিথ্যে? এত বড় অন্যায়, এত বড় নিষ্ঠুর অত্যাচার কিছুই আমার পক্ষে একেবারে কিছু না। আর আমার পত্নীত্বের অধিকার নেই, আমার মা হবার অধিকার নেই, সমাজ, সংসার, আনন্দ কিছুতে আর আমার কিছুমাত্র অধিকার নেই? একজন নির্দয় মিথ্যাবাদী কদাচারী স্বামী বিনা দোষে তার স্ত্রীকে তাড়িয়ে দিলে বলি কি তার সমস্ত নারীত্ব ব্যর্থ, পঙ্গু হওয়া চাই? এই জন্যে কি ভগবান মেয়ে মানুষ গড়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন? সব জাত, সব ধর্মেই এই অবিচারের প্রতিকার আছে। আমি হিন্দুর ঘরে জন্মেছি বলি কি আমার সকল দিক বন্ধ হয়ে গেছে শ্রীকান্তবাবু? আমাকে মনও দেখিয়ে অভয় বলিল, জবাব দিন না শ্রীকান্তবাবু। বলিলাম, আমার জবাবে কি যায় আসে, আমার মতামতের জন্য তার আপনি অপেক্ষা করেননি। অভয়া কহিল, কিন্তু তার তো সময় ছিল না। কহিলাম, তা হবে, কিন্তু আপনি যখন আমাকে দেখে পালিয়ে গেলেন তখন আমিও চলে যাচ্ছিলুম, কিন্তু আবার ফিরে এলুম কেন জানেন? না, ফিরে আসবার কারণ আজ আমার ভারী মন খারাপ হয়ে আছে। আপনাদের চেয়ে ঢের বেশি নিষ্ঠুর আচরণ একটি মেয়ের উপর হতে আজই সকালে দেখিয়াছি। এই বলিয়া জাহাজ ঘাটের সেই বর্মা মেয়েটির সমস্ত কাহিনী বিবৃত করিয়া জিজ্ঞাসা করিলাম, এই মেয়েটির কি উপায় হবে আপনি বলে দিতে পারেন? অভয়া শিহরিয়া উঠিল, তারপরে ঘাড় নাড়িয়া বলিল, না, আমি বলতে পারি নে। কহিলাম, আপনাকে আরও দুটি মেয়ের ইতিহাস আজ শোনাব। একটি আমার অন্নদা দিদি, অপরটির নাম পিয়ারি বাইজি। দুঃখের ইতিহাসে এদের কারুর স্থানই আপনার নিচে নয়। অভয়া চুপ করিয়া রহিল। আমি অন্নদা দিদির সমস্ত কথা আগাগোড়া বলিয়া চাহিয়া দেখিলাম অভয়া কাঠের মূর্তির মতো স্থির হইয়া বসিয়াছে, তাহার দুই চক্ষু দিয়া জল পড়িতেছে। কিছুক্ষণ এইভাবে থাকিয়া সে মাটিতে মাথা ঠোকাইয়া নমস্কার করিয়া উঠিয়া বসিল, আঁচল দিয়া চোখ মুছিয়া কহিল, তারপরে? বলিলাম, তারপরে আর জানি নে, এবার পিয়ারি বাইজির কথা শুনুন। তার নাম যখন রাজলক্ষ্মী ছিল তখন থেকে একজনকে সে ভালোবাসত। কিরকম ভালোবাসা জানেন? রোহিণীবাবু আপনাকে যেমন ভালোবাসেন তেমনি। এ আমি সচক্ষে দেখে গেছি বলেই তুলনা দিতে পারলুম। তারপর বহুকাল পরে হঠাৎ একদিন দুজনের দেখা হয়, তখন সে আর রাজলক্ষ্মী নয়, সে পিয়ারি বাইজি। কিন্তু রাজলক্ষ্মী যে মরেনি, পিয়ারির মধ্যে চিরদিনের জন্য অমর হয়েছিল, সেই দিন তার প্রমাণ হয়ে যায়। অভয়া উৎসুক হইয়া বলিল, তারপরে? পরের ঘটনা একটি একটি করিয়া সমস্ত বিবৃত করিয়া বলিলাম। তারপরে এমন একদিন এসে পড়ল যেদিন পিয়ারি তার প্রাণাধিক প্রিয়তমকে নিঃশব্দে দূরে সরিয়ে দিলে। অভয়া জিজ্ঞাসা করিল, তারপরে কি হলো জানেন? জানি, তারপরে আর নেই। অভয়া একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, আপনি কি এই বলতে চান যে আমি একা নই? এমনই দুর্ভাগ্য মেয়ে মানুষের অদৃষ্টে চিরদিন ঘটে আসছে এবং সেই দুঃখ সহ্য করাই তাদের সবচেয়ে বড় কৃতিত্ব। আমি কহিলাম, আমি কিছুই বলিতে চাই নে, শুধু এইটুকু আপনাকে জানাতে চাই, মেয়ে মানুষ পুরুষ মানুষ নয়। তাদের আচার ব্যবহার এক তুলাদণ্ডে ওজন করাও যায় না, গেলেও তাতে সুবিধা হয় না। কেন হয় না বলতে পারেন? না,
তাও পারিনি। তাছাড়া আজ আমার মন এমনই উদ্ভ্রান্ত হয়ে আছে যে সব জটিল সমস্যার মীমাংসা করবার সাধ্যই নেই। আপনার প্রশ্ন আমি আরেকদিন ভেবে দেখব। তবে আজ শুধু আপনাকে এই কথাটি বলে যেতে পারি যে আমার জীবনের যে কটি বড় নারী চরিত্র দেখতে পেয়েছি, সবাই তারা দুঃখের ভেতর দিয়েই আমার মনের মধ্যে বড় হয়ে আছেন। আমার অন্নদা দিদি যে তার সমস্ত দুঃখের ভার নিঃশব্দে বহন করা ছাড়া জীবনে আর কিছুই করতে পারতেন না, এই আমি শপথ করেই বলতে পারি। সে ভার অসহ্য হলেও তিনি কখনো আপনার পথে পা দিতে পারেন, এ কথা ভাবলেও হয়তো দুঃখে আমার বুক ফেটে যাবে। একটু চুপ করিয়া থাকিয়া বলিলাম, আর সেই রাজলক্ষ্মী, তার ত্যাগের দুঃখ যে কত বড় সে তো আমি চোখে দেখে এসেছি। এই দুঃখের জোরেই আজ আমার সমস্ত বুক জুড়ে সে আছে। অভয়া চমকিয়া কহিল, তবে কি আপনি তার? বলিলাম, তা না হলে তো সে এত স্বচ্ছন্দে আমাকে দূরে সরিয়ে দিতে পারত না। হারাবার ভয়ে প্রাণপণে কাছে টেনে রাখতেই চাইত। অভয় বলিল, তার মানে রাজলক্ষ্মী জানে আপনাকে তার হারাবার ভয় নেই? আমি বলিলাম, শুধু ভয় নয়, রাজলক্ষ্মী জানে আমাকে তার হারাবার জো নেই। পাওয়া এবং হারানোর বাহিরে একটা সম্বন্ধ আছে। আমার বিশ্বাস সে তাই পেয়েছে বলে আমাকেও এখন তার দরকার নেই। দেখুন, আমি নিজেও বড় এ জীবনে কম দুঃখ পাইনি। তার থেকে এই বুঝেছি, দুঃখ জিনিসটা অভাব নয়, শূন্যও নয়। ভয় ছাড়া যে দুঃখ, তাকে সুখের মতোই উপভোগ করা যায়। অভয় অনেকক্ষণ স্থিরভাবে থাকিয়া ধীরে ধীরে কহিল, আমি আপনার কথা বুঝেছি শ্রীকান্তবাবু। অন্নদা দিদি, রাজলক্ষ্মী এরা দুঃখটাকেই জীবনে সম্বল পেয়েছেন, কিন্তু আমার তাও হাতে নেই। স্বামীর কাছে পেয়েছি আমি অপমান, শুধু লাঞ্ছনা আর গ্লানি নিয়েই আমি ফিরে এসেছি। এই মূলধন নিয়েই কি আপনি আমাকে বেঁচে থাকতে বলেন? অত্যন্ত কঠিন প্রশ্ন। আমাকে নিরুত্তর দেখিয়া অভয় পুনরায় বলিল, এদের সঙ্গে আমার জীবনের কোথাও মিল নেই শ্রীকান্তবাবু। সংসারের সব নরনারী এক ছাদে তৈরি নয়। তাদের সার্থক হবার পথও জীবনে শুধু একটা নয়। তাদের শিক্ষা, তাদের প্রবৃত্তি, তাদের মনের গতি কেবল একটা দিক দিয়েই চালিয়ে তাদের সফল করা যায় না। তাই সমাজে তার ব্যবস্থা থাকা উচিত। আমার জীবনটাই একবার ভালো করে আগাগোড়া ভেবে দেখুন দেখি। আমাকে যিনি বিয়ে করেছিলেন, তার কাছে না এসেও আমার উপায় ছিল না, আর এসেও উপায় হলো না। এখন তার স্ত্রী, তার ছেলেপুলে, তার ভালোবাসা কিছুই আমার নিজের নয়। তবুও তারই কাছে তার একটা গণিকার মতো পড়ে থাকাতেই কি আমার জীবন ফুলে ফলে ভরে উঠে সার্থক হতো শ্রীকান্তবাবু? আর সেই নিষ্ফলতার দুঃখটাই সারা জীবন বয়ে বেড়ানোই কি আমার নারী জন্মের সবচেয়ে বড় সাধনা? রোহিণীবাবুকে তো আপনি দেখে গেছেন, তার ভালোবাসা তো আপনার অগোচর নেই। এমন লোকের সমস্ত জীবনটা পঙ্গু করে দিয়ে আর আমি সতীনাম কিনতে চাইনি শ্রীকান্তবাবু। হাত তুলিয়া অভয়ার চোখের কোণ দুটা মুছিয়া ফেলিয়া অবরুদ্ধ কণ্ঠে কহিল, একটা রাত্রির বিবাহ অনুষ্ঠান যা স্বামী স্ত্রীর উভয়ের কাছেই স্বপ্নের মতো মিথ্যে হয়ে গেছে, তাকে জোর করে সারা জীবন সত্য বলে খাড়া রাখবার জন্য এই এত বড় ভালোবাসাটা একেবারে ব্যর্থ করে দেব? যে বিধাতা ভালোবাসা দিয়েছেন, তিনি কি তাতেই খুশি হবেন? আমাকে আপনি যা ইচ্ছে হয় ভাববেন, আমার ভাবী সন্তানদের আপনারা যা খুশি বলে ডাকবেন, কিন্তু যদি বেঁচে থাকি শ্রীকান্তবাবু, আমাদের নিষ্পাপ ভালোবাসার সন্তানরা মানুষ হিসেবে জগতে কারো চেয়ে ছোট হবে না, এ আমি আপনাকে নিশ্চয়ই বলে রাখলুম। আমার গর্ভে জন্মগ্রহণ করাটা তারা দুর্ভাগ্য বলে মনে করবে না। তাদের দিয়ে যাবার মতো জিনিস তাদের বাপ মায়ের হাতে হয়তো কিছুই থাকবে না, কিন্তু তাদের মা তাদের এই বিশ্বাসটুকু দিয়ে যাবে যে তারা সত্যের মধ্যে জন্মেছে। সত্যের বড় সম্বল সংসারে তাদের আর কিছুই নেই। এই বস্তু থেকে ভ্রষ্ট হওয়া তাদের কিছুতেই চলবে না, তাহলে তারা একেবারেই অকিঞ্চিৎকর হয়ে যাবে। অভয়া চুপ করিল, কিন্তু সমস্ত আকাশটা যেন আমার চোখের সম্মুখে কাঁপিতে লাগিল। মুহূর্তকালের জন্য মনে হইল এই মেয়েটির মুখের কথাগুলি যেন রূপ ধরিয়া বাহিরে আসিয়া আমাদের উভয়কে ঘেরিয়া দাঁড়াইয়া আছে। এমনি বটে, সত্য যখন সত্যই মানুষের হৃদয় হইতে সম্মুখে উপস্থিত হয়, তখন মনে হয় যেন ইহারা সজীব, যেন ইহাদের রক্ত মাংস আছে, যেন তার ভিতরে প্রাণ আছে। নাই বলিয়া অস্বীকার করিলে যেন ইহারা আঘাত করিয়া বলিবে, চুপ করো, মিথ্যা তর্ক করিয়া অন্যায়ের সৃষ্টি করিও না। অভয়া সহসা একটা সোজা প্রশ্ন করিয়া বসিল, কহিল, আপনি নিজে কি আমাদের অশ্রদ্ধার চক্ষে দেখবেন শ্রীকান্তবাবু? আর আমাদের বাড়িতে আসবেন না?
উত্তর দিতে আমাকে কিছুক্ষণ ইতস্তত করিতে হইল। তারপরে বলিলাম, অন্তর্যামীর কাছে আপনারা হয়তো নিষ্পাপ, তিনি আপনাদের কল্যাণ করবেন, কিন্তু মানুষ তো মানুষের অন্তর দেখতে পায় না। তাদের তো প্রত্যেকের হৃদয় অনুভব করে বিচার করা সম্ভব নয়। প্রত্যেকের জন্য আলাদা নিয়ম গড়তে গেলে তো তাদের সমাজের কাজকর্ম শৃঙ্খলা সমস্তই ভেঙে যায়। অভয়া কাতর হইয়া কহিল, যে ধর্মে যে সমাজের মধ্যে আমাদের তুলে নেবার মতো উদারতা আছে, স্থান আছে, আপনি কি তবে সেই সমাজে আমাকে আশ্রয় নিতে বলেন? ইহার কি জবাব ভাবিয়া পাইলাম না। অভয়া কহিল, আপনার লোক হয়ে আপনার জনকে আপনারা সংকটের কালে আশ্রয় দিতে পারবেন না, সে আশ্রয় আমাদের ভিক্ষে করে নিতে হবে পরের কাছে। তাতে কি গৌরব বাড়ে শ্রীকান্তবাবু? প্রত্যুত্তরে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই মুখ দিয়া বাহির হইল না। অভয়া নিজেও কিছুক্ষণ মৌন থাকার পরে কহিল, যাক, আপনারা জায়গা দিন নাই দিন, আমার সান্ত্বনা এই যে জগতে আজও একটা বড় জাত আছে যারা প্রকাশ্যে এবং স্বচ্ছন্দে স্থান দিতে পারে। তাহার কথাটায় একটু আহত হইয়া কহিলাম, সকল ক্ষেত্রে আশ্রয় দেওয়াই কি ভালো কাজ বলে মেনে নিতে হবে? অভয় বলিল, তার প্রমাণ তো হাতে হাতে রয়েছে শ্রীকান্তবাবু। পৃথিবীতে কোনো অন্যায় বেশি দিন শ্রীবৃদ্ধি লাভ করে না। এই যদি সত্যি হয়, তাহলে কি তারা অন্যায়টাকেই প্রশ্রয় দিয়ে দিন দিন বড় হয়ে উঠছে, আর আপনারা ন্যায়ধর্ম আশ্রয় করি প্রতিদিন ক্ষুদ্র এবং তুচ্ছ হয়ে যাচ্ছেন বলতে হবে? আমরা তো এখানে অল্পদিন এসেছি, কিন্তু এর মধ্যে আমি দেখেছি মুসলমানেতে এ দেশটা ছেয়ে যাচ্ছে। শুনেছি এমন গ্রাম নাকি নেই যেখানে একঘর মুসলমানও বাস করেনি, যেখানে একটা মসজিদও তৈরি হয়নি। আমরা হয়তো চোখে দেখে যেতে পারবো না, কিন্তু এমন দিন শীঘ্র আসবে যেদিন আমাদের মতো এই বর্মা দেশটাও একটা মুসলমান প্রধান স্থান হয়ে উঠবে। আজ সকালেই জাহাজঘাটে যে অন্যায় দেখে আপনার মন খারাপ হয়ে আছে, আপনিই বলুন তো, কোনো মুসলমান বড় ভাইয়েরই কি ধর্ম এবং সমাজের ভয়ে এই ষড়যন্ত্র, এই হীনতার আশ্রয় নিয়ে এমন একটা আনন্দের সংসার ছারখার করে দিয়ে পালাবার প্রয়োজন হতো? বরঞ্চ সে সবাইকে দলে টেনে নিয়ে আশীর্বাদ করে অগ্রজের সম্মান ও মর্যাদা নিয়ে বাড়ি ফিরে যেত। কোনটাতে সত্যকার ধর্ম বজায় থাকত শ্রীকান্তবাবু? গভীর শ্রদ্ধা ভরে জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, আপনি তো পাড়া গাঁয়ের মেয়ে, আপনি এত কথা জানলেন কি করে? আমার তো মনে হয় না এত বড় প্রশস্ত হৃদয় আমাদের পুরুষ মানুষের মধ্যেও বেশি আছে। আপনি যার মা হবেন তাকে দুর্ভাগা বলে ভাবতে তো অন্তত আমি কোনো মতেই পারব না। অভয়া ম্লান মুখে একটুখানি হাসির আভাস ফুটাইয়া বলিল, তাহলে শ্রীকান্তবাবু, আমাকে সমাজ থেকে বার করে দিলেই কি হিন্দু সমাজ বেশি পবিত্র হয়ে উঠবে? তাতে কি কোনো দিক দিয়ে সমাজে ক্ষতি পৌঁছবে না? একটু স্থির থাকিয়া পুনরায় একটু হাসিয়া কহিল, আমি কিন্তু কিছুতেই বেরিয়ে যাব না। সমস্ত অপযশ, সমস্ত কলঙ্ক, সমস্ত দুর্ভাগ্য মাথায় নিয়ে আমি চিরদিন আপনাদের হয়েই থাকব। আমার একটি সন্তানকেও যদি কোনোদিন মানুষের মতো মানুষ করে তুলতে পারি, সেদিন আমার সকল দুঃখ সার্থক হবে, এই আশা নিয়ে আমি বেঁচে থাকব। সত্যিকার মানুষই মানুষের মধ্যে বড়, না তার জন্মের হিসাবটাই জগতের বড়, এ আমাকে যাচাই করে দেখতে হবে। মনোহর চক্রবর্তী বলিয়া একটি প্রাজ্ঞ ব্যক্তির সহিত আমার আলাপ হইয়াছিল। দাঠাকরের হোটেলে একটা হরি সংকীর্তনের দল ছিল। তিনি পুণ্য সঞ্চয়ের অভিপ্রায়ে মাঝে মাঝে তথায় আসিতেন, কিন্তু কোথায় থাকিতেন, কি করিতেন জানিতাম না। এইমাত্র শুনিয়াছিলাম তার নাকি অনেক টাকা এবং সকল দিক দিয়েই অত্যন্ত হিসাবী। কেন জানি না, আমার প্রতি তিনি নিরতিশয় প্রসন্ন হইয়া একদিন নিভৃতে কহিলেন, দেখুন শ্রীকান্তবাবু, আপনার বয়স অল্প, জীবনে যদি উন্নতি লাভ করতে চান তো আপনাকে এমন গুটি কয়েক সৎপরামর্শ দিতে পারি যার মূল্য লক্ষ টাকা। আমি নিজে যার কাছে এই উপদেশ পেয়েছিলাম তিনি সংসারে কিরূপ উন্নতি লাভ করেছিলেন শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, কিন্তু সত্য। 50টি টাকা তো মাত্র মাহিনা পেতেন, কিন্তু মরবার সময় বাড়ি ঘর, পুকুর বাগান, জমি জিরাত ছাড়া প্রায় 2,000 টাকা নগদ রেখে গিয়েছিলেন। বলুন তো, এ কি সোজা কথা? আপনার বাপ মায়ের আশীর্বাদে আমি নিজেও তো। কিন্তু নিজের কথাটা এইখানেই চাপিয়া দিয়া বলিলেন, আপনি মাহিনাপত্র তো মোটাই পান শুনি। কপাল আপনার খুব ভালো, বর্মায় এসেই তো এমন কারো হয় না। কিন্তু অপব্যয়টা কিরূপ করছেন বলুন দেখি। ভিতরে ভিতরে সন্ধান নিয়ে আমার বুক ফেটে যায়। দেখতেই তো পান আমি কোনো লোকের কথায় থাকি না। কিন্তু আমার কথা মতো বেশি নয়, 2 বছর চলুন দেখি। আমি বলছি আপনাকে,
দেশে ফিরে গিয়ে চাই কি বিবাহ পর্যন্ত করতে পারবেন। এই সৌভাগ্যের জন্য অন্তরে আমি এরূপ লালায়িত হইয়া উঠিয়াছি, এই তথ্য তিনি কি করিয়া সংগ্রহ করিলেন জানি না। তবে কিনা তিনি ভিতরে ভিতরে সন্ধান লওয়া ব্যতীত কাহারও কোনো কথায় থাকেন না, তাহা নিজেই ব্যক্ত করিয়াছিলেন। যাই হোক, তাহার উন্নতির বীজমন্ত্রস্বরূপ সৎপরামর্শের জন্য লুব্ধ হইয়া উঠিলাম। তিনি কহিলেন, দেখুন, দান টান করার কথা ছেড়ে দিন। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয়। এক কোমর মাটি খুললেও একটা পয়সা মেলে না। সে কথা বলি না, নিজের মুখে রক্ত ওঠা করি। আজকাল দুনিয়ায় এমন পাগল আর কেই বা আছে? নিজের ছেলেপুলে পরিবারের জন্য রেখে থুয়ে তবে তো। সে কথা ছেড়েই দিন, তা নয়। কিন্তু দেখুন, যার সংসারে দেখবেন টানাটানি, কদাচ তেমন লোককে আমল দেবেন না। বেশি নয়, 2-4 দিন যাওয়া আসা করেই নিজ হতেই নিজের সংসারের কষ্টের টাকা তুলে 2 টাকা চেয়ে বসবে। দিলে তো গেলই, তাছাড়া বাইরের ঝগড়া ঘরে টেনে আনা। 2 টাকার মায়া কিছু আর সত্যই কেউ ছাড়তে পারে না, তাগাদা করতেই হয়। তখন হাঁটাহাঁটি ঝগড়াঝাঁটি কেন? আমার তাতে আবশ্যক কি বলুন দেখি? আমি ঘাড় নাড়িয়া বলিলাম, সত্যই তো। তিনি উৎসাহিত হইয়া বলিলেন, আপনি ভদ্র সন্তান, তাই কথাটা চট করে বুঝলেন। কিন্তু এই ছোট লোক লোহা কাটা ব্যাটাদের বোঝাও দেখি। হারামজাদা ব্যাটারা 7 জন্মেও বুঝবে না। ব্যাটাদের নিজের 1 পয়সা নেই, তবু পরের কাছে কর্জ করে আরেকজনকে টাকা এনে দেবে। এই ছোট লোক ব্যাটারা এমনই আহাম্য। একটু চুপ করিয়া কহিলেন, তবে দেখুন, কদাচ কাকেও টাকা ধার দিতে নাই। বলে বড় কষ্ট। কষ্ট তো আমার কি বাপু? আর যদি সত্যই কষ্ট, তো 2 ভরি সোনা এনে রেখে যাও না, দিচ্ছি 10 টাকা ধার। কি বলেন? বলিলাম, ঠিক তো। তিনি বলিলেন, ঠিক নয় আবার? 100 বার ঠিক। আর দেখুন, ঝগড়া বিবাদের স্থানে কখনো যাবেন না। একজন খুন হয়ে গেলেও না। প্রয়োজন কি আমার? ছাড়াতে গেলেও হয়তো 2-1 ঘা নিজের গায়ে লাগবে। তাছাড়া এক পক্ষ সাক্ষী মেনে বসবে, তখন করো ছুটাছুটি আদালতে। বরঞ্চ থেমে গেলে ইচ্ছা হয় একবার ঘুরে এসে 2টো ভালো মন্দ পরামর্শ দাও, 5 জনের কাছে নাম হবে। কি বলেন? একটু চুপ করিয়া তিনি পুনশ্চ কহিলেন, আর এই লোকের ব্যামোসময় আমি তোমার সে পাড়া মারাই না। তক্ষুনি বলে বসবে, দাদা মরি, এই বিপদে 2 টাকা দিয়ে সাহায্য করো। মশাই, মানুষের মরণ বাঁচনের কথা বলা যায় না। তাকে টাকা দেওয়া আর জলে ফেলে দেওয়া এক, বরঞ্চ জলে দেওয়াও ভালো, কিন্তু সেক্ষেত্রে নয়। না হয়তো বলবে, এসো রাত্রি জাগতে। আচ্ছা মশাই, আমি যাব তার অসুখে রাত্রি জাগতে, কিন্তু এই বিদেশ বিভুয়ে আমার কিছু একটা মাসি তোলা না করুন, এই নাক্কান মলচিমা। বলিয়া জিভ কাটিয়া তিনি নাকে একটিবার হাত ঠেকাইয়া নিজের হাতে নিজের 2 কান মলিয়া একটা নমস্কার করিয়া বলিলেন, আমরা সবাই তো তার চরণেই পড়ে আছি, কিন্তু বলুন দেখি, সে বিপদে আমায় দেখে কে? এবার আমি আর সায় দিতেও পারিলাম না। আমাকে মৌন দেখিয়া তিনি মনে মনে বোধ করে একটু দ্বিধায় পড়িয়া বলিলেন, দেখুন দেখি সাহেবদের, তারা কখনো রূপস্থানে যায় কি? কখনো না। নিজের একটা কার্ড পাঠিয়ে দিয়ে ব্যাস হয়ে গেল। তাই তাদের উন্নতিটা একবার চেয়ে দেখুন দেখি। তারপরে ভালো হলে আবার যেমন মেলামেশা, সব তেমনি। মশাই, কারো ঝঞ্ঝাটের মধ্যে কখনো যেতে নেই। অফিসের বেলা হইয়াছে বলিয়া উঠিয়া পড়িলাম। এই প্রাজ্ঞের সাধু পরামর্শের বলে এতটা বয়সে খুব বেশি মানসিক উন্নতি হওয়া যে আমার পক্ষে সম্ভবপর তাহা নহে। এমনকি মনের মধ্যে খুব বেশি আন্দোলনও উঠিল না, কারণ এরূপ বিজ্ঞ ব্যক্তির একান্ত অভাব পল্লীগ্রামে অনুভব করি নাই, এবং অপরাপর দুর্নাম তাহাদের যতই থাকুক, পরামর্শ দিতে কার্পণ্য করেন এই অপবাদও শুনি নাই। এবং পরামর্শ যে সুপরামর্শ, তা সামাজিক জীবনে যত না হোক, পারিবারিক জীবনে জীবনযাত্রার কার্যে যে অবিসংবাদিত সাধু পায়, তাহা দেশের লোক মানিয়া লইয়াছে। বাঙালি গৃহস্থ ঘরের কোনো ছেলে যদি অক্ষরে অক্ষরে ইহা প্রতিপালন করিয়া চলে, তাহাতে বাপমা অসন্তুষ্ট হন। বাঙালি পিতামাতার বিরুদ্ধে এত বড় মিথ্যা বদনাম রটনা করিতে পুলিশের সিআইডির লোকেরও বোধ করি বিবেকে বাঁধে। তা সে যাই হোক, কিন্তু এই প্রাজ্ঞতার ভেতরে যে কত বড় অপরাধ ছিল, সপ্তাহ 2 গত না হইতেই ভগবান ইহারই সাহায্যে আমার কাছে প্রমাণ করিয়া দিলেন। সেই অবধি অভয়ার বাড়ির দিকে আর যাই নাই। তাহার সমস্ত অবস্থার সহিত তাহার কথাগুলি মিলাইয়া লইয়া আগাগোড়া জিনিসটা জ্ঞানের দ্বারা একরকম করিয়া দেখিতে পারিতাম, সে কথা সত্য। তাহার চিন্তার স্বাধীনতা, তাহার আচরণের নির্ভীক সততা, তাহাদের পরস্পরের অপরূপ ও অসাধারণ স্নেহ আমার বুদ্ধিকে সেই দিকে নিরন্তর আকর্ষণ করিত। ইহাও ঠিক,
কিন্তু তবুও আমার আজন্মের সংস্কার কিছুতেই সেদিকে পা বাড়াইতে চাহিত না। কেবলই মনে হইত আমার অন্নদা দিদি এ কাজ করিতেন না, কোথাও দাসীবৃত্তি করিয়া লাঞ্ছনা অপমান দুঃখের ভিতর দিয়াও বরঞ্চ তার বাকি জীবনটা কাটাইয়া দিতেন, কিন্তু ব্রহ্মাণ্ডের সমস্ত সুখের পরিবর্তেও যাহার সহিত তাহার বিবাহ হয় নাই তাহার সহিত ঘর করিতে রাজি হইতেন না। আমি জানিতাম তিনি ভগবানে একান্তভাবে আত্মসমর্পণ করিয়াছিলেন। তাহার সেই সাধনার ভিতর দিয়া তিনি পবিত্রতার যে ধারণা, কর্তব্যের যে জ্ঞানটুকু লাভ করিয়াছিলেন, সে কি অভয়ার সুতীক্ষ্ণ বুদ্ধির মীমাংসার কাছে একেবারে ছেলে খেলা? অভয়ার একটা কথা হঠাৎ মনে পড়িল, তখন ভালো করিয়া সেটা তলাইয়া বুঝিবার অবকাশ পায় নাই। একদিন সে কহিয়াছিল, শ্রীকান্তবাবু, দুঃখ ভোগ করার মধ্যে একটা মারাত্মক মোহ আছে। মানুষ বহু যুগের জীবনযাত্রায় এটা দেখিয়াছে যে কোনো বড় ফলই বড় রকম দুঃখ ভোগ ছাড়া পাওয়া যায় না। তার জন্ম জন্মান্তরের অভিজ্ঞতা আজ এই ভ্রমটাকে একেবারে সত্য বলিয়া জানিয়াছে যে জীবনের মানদণ্ডে একদিকে যত বেশি দুঃখের ভার চাপানো যায়, আরেকদিকে তত বড় সুখের বোঝা গাদা হইয়া উঠিতে থাকে। তাই তো মানুষ যখন সংসারের সহজ এবং স্বাভাবিক প্রবৃত্তিটুকু স্বেচ্ছায় বর্জন করিয়া তপস্যা করিতেছে মনে করিয়া নিরাহারে ঘুরে বেড়ায়, তখন যে তাহার জন্য কোথাও না কোথাও চতুর্গুণ আহার্য সঞ্চিত হইয়া উঠিতেছে, এই বিষয়ে না তাহার নিজের না আর কাহারও মনে তিলার্ধ সংশয় উত্থিত হয়। এই জন্যই সন্ন্যাসী যখন নিদারুণ শীতে আকণ্ঠ জলমগ্ন হইয়া এবং ভীষণ গ্রীষ্মের দিনে রৌদ্রের মধ্যে অগ্নিকুণ্ড করিয়া মাটিতে মাথা এবং আকাশে পা করিয়া বসিয়া থাকে, তখন তাহার দুঃখ ভোগের কঠোরতা দেখিয়া দর্শকের দল শুধু যে দুঃখই ভোগ করে তাহা নহে, একেবারে মুগ্ধ হইয়া যায়। তাহার ভবিষ্যৎ আরামের অসম্ভব বৃহৎ হিসাব খতাইয়া প্রলুব্ধ চিত্ত তাহাদের ঈর্ষাকুল হইয়া উঠে, এবং ওই পা উঁচু ব্যক্তিটাই যে সংসারে ধন্য এবং নরদেহ ধারণ করিয়া সেই যে সত্যকার কাজ করিতেছে, এবং তাহারা কিছুই করিতেছে না, বৃথায় জীবন অতিবাহিত করিতেছে, এই বলিয়া নিজেদের সহস্র ধিক্কার দিতে দিতে মন খারাপ করিয়া বাড়ি যায়। শ্রীকান্তবাবু, সুখের জন্য দুঃখ স্বীকার করিতে হয় এ কথা সত্য, কিন্তু তাই বলিয়া ইহাকে উল্টাইয়া লইয়া যেমন করিয়া হোক কতগুলো দুঃখ ভোগ করিয়া গেলেই যে সুখ আসিয়া স্কন্ধে ভর করে, তাহা শতসিদ্ধ নয়। ইহকালেও সত্য নয়, পরকালেও সত্য নয়। আমি বলিতে গিয়াছিলাম, কিন্তু বিধবার ব্রহ্মচর্য। অভয়া আমাকে থামাইয়া দিয়া বলিয়াছিল, বিধবার আচরণ বলুন, তার সঙ্গে ব্রহ্মের বিন্দু বিসর্গ সম্বন্ধ নাই। বিধবার চালচলনটাই যে ব্রহ্মলাভের উপায় তাহা আমি মানি না। বস্তুত ওটা তো কিছুই নয়। কুমারী সধবা বিধবা যে কেহ তাহার নিজের নিজের পথে ব্রহ্মলাভ করিতে পারে। বিধবার চালচলনটাই সেজন্য একচেটে করিয়া রাখা হয় নাই। আমি হাসিয়া বলিয়াছিলাম, বেশ, না হয় তো নাই, তাদের আচরণটাকে ব্রহ্মচর্য না হয় নাই বলিলেন, নামে কি আসে যায়। অভয় রাগ করিয়া বলিয়াছিল, নামই তো সব শ্রীকান্তবাবু, কথা ছাড়া আর দুনিয়ায় কি আছে? ভুল নামের ভিতর দিয়া মানুষের বুদ্ধির, চিন্তার, জ্ঞানের ধারা যে কত বড় ভুলের মধ্যে চালনা করা যায় সে কি আপনি জানেন না? ওই নামের ভুলেই তো সকল দেশে সকল যুগে বিধবার চালচলনটাকেই সবচেয়ে শ্রেষ্ঠ বলে ভেবে এসেছে। ইহাই নিরর্থক ত্যাগের নিষ্ফল মহিমা শ্রীকান্তবাবু। একেবারে ব্যর্থ, একেবারে ভুল। মানুষকে ইহ পরকালে পণ্ড করে দেবার এত বড় ছায়াবাজি আর নাই। তখন আর তর্ক না করিয়া চুপ করিয়া গিয়াছিলাম। বস্তুত তর্ক করিয়া পরাস্ত করা তাহাকে এক প্রকার অসম্ভব ছিল। প্রথম যখন জাহাজে পরিচয় হয় তখন ডাক্তারবাবু শুধু তাহার বাহিরটাই দেখিয়া তামাশা করিয়া বলিয়াছিলেন, মেয়েটি ভারী ফরওয়ার্ড। কিন্তু তখন দুজনের কেহই ভাবি নাই এই ফরওয়ার্ড কথাটার অর্থ কোথায় গিয়া দাঁড়াইতে পারে। এই মেয়েটি যে তাহার সমস্ত অন্তরটাকে পর্যন্ত কিরূপ অকুণ্ঠিত তেজে বাহিরে টানিয়া নিয়া সমস্ত পৃথিবীর সম্মুখে মেলিয়া ধরিতে পারে, লোকের মতামত গ্রাহ্যও করে না, তখন তাহার ধারণাও আমাদের ছিল না। অভয় তো শুধু তাহার মতটাকে ভালোমতো প্রমাণ করিবার জন্যই কথা কাটাকাটি করিত না, সে তাহার নিজের কাজটাকে সবলে জয় করিবার জন্যই যেন যুদ্ধ করিত। তাহার মত একরকম, কাজ আরেক রকম ছিল না বলিয়াই বোধ করি অনেক সময় তাহার মুখের উপর জবাব খুঁজিয়া পাইতাম না। কেমন একরকম থতমত খাইয়া যাইতাম, অথচ বাসায় ফিরে আসিয়া মনে হইত এই তো বেশ উত্তর ছিল। যাই হোক, তাহার সম্বন্ধে আজও যে আমার মনের দ্বিধা ঘুচে নাই এ কথা ঠিক।
যতই আপনাকে আপনি প্রশ্ন করিতাম, এছাড়া অভয়ার আর কি গতি ছিল, ততই মন যেন তাহারই বিরুদ্ধে বাঁকিয়া দাঁড়াইত। যতই নিজেকে বলিতাম তাহাকে অশ্রদ্ধা করিবার লেশমাত্র অধিকার আমার নাই, ততই যেন অব্যক্ত বিতৃষ্ণায় অন্তর ভরিয়া উঠিত। আমার মনে পড়ে, এমনই একটা কুণ্ঠিত অপ্রসন্ন মন লইয়াই আমার দিন কাটিতেছিল বলিয়া না পারিতাম তাহার কাছে যাইতে, না পারিতাম তাহাকে একেবারে দূরে ফেলিয়া দিতে। এমনই সময় হঠাৎ একদিন শহরের মাঝখানে প্লেগ আসিয়া তাহার ঘোমটা খুলিয়া কালো মুখখানি বাহির করিয়া দেখা দিল। হায় রে, তাহাকে সমুদ্র পারে ঠেকাইয়া রাখিবার লক্ষ কোটি যন্ত্রতন্ত্র, কর্তৃপক্ষের নিষ্ঠুরতম সতর্কতা সমস্তই এক মুহূর্তে একেবারে ধূলিসাৎ হইয়া গেল। মানুষের আতঙ্কের আর সীমা পরিসীমা রহিল না। অথচ শহরের 14 আনা লোকই হয় চাকুরিজীবী, না হয় বাণিজ্যজীবী। একেবারে দূরে পলাইবার জো নাই। এ যেন রুদ্ধ ঘরের মাঝখানে অকস্মাৎ কে ছুঁচোবাজি ছুড়িয়া দিল। ভয়ে এ পাড়ার মানুষগুলো স্ত্রী পুত্রের হাত ধরিয়া পোঁটলাপুটলি ঘাড়ে করিয়া ও পাড়ায় ছুটিয়া পালায়, আর ও পাড়ার মানুষগুলো ঠিক সেই সব লইয়া এ পাড়ায় ছুটিয়া আসে। ইঁদুর বলিলে আর রক্ষা নাই। সেটা মরিয়াছে কি মরে নাই তাহা শুনিবার পূর্বেই লোকে ছুটিতে শুরু করিয়া দেয়। মানুষের প্রাণগুলা যেন সব গাছের ফলের মতো প্লেগের আবহাওয়ায় এক রাত্রেই পাকিয়া উঠিয়া বোটায় ঝুলিতেছে। কাহার যে কখন টুক করিয়া খসিয়া নিচে পড়িবে তাহার কোনো নিশ্চয়তা নাই। সেই দিনটা ছিল শনিবার। কি একটা সামান্য কাজের জন্য সকালে বাহির হইয়াছি। শহরের মধ্যে একটা গলির ভিতর দিয়া বড় রাস্তায় পড়িতে দ্রুতপদে চলিয়াছি। দেখি অত্যন্ত জীর্ণ পুরাতন একটা বাটির দোতলার বারান্দায় দাঁড়াইয়া ডাকাডাকি করিতেছেন প্রাজ্ঞ মনোহর চক্রবর্তী। হাত নাড়িয়ে বলিলাম, সময় নাই। তিনি একান্ত অনুনয়ের সহিত কহিলেন, 2 মিনিটের জন্য একবার উপরে আসুন শ্রীকান্তবাবু, আমার বড় বিপদ। কাজে সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও ওপরে উঠিতে হইল। আমি তাই তো মাঝে মাঝে ভাবি, মানুষের প্রত্যেক চলাফেরাটি পর্যন্ত কি একেবারে ঠিক করা? নইলে আমার কাজও গুরুতর ছিল না, আর এই গলিটার মধ্যেও কখনো প্রবেশ করি নাই। আজ সকালেই বা এখানে আসিয়া হাজির হইলাম কেন? কাছে গিয়া বলিলাম, অনেকদিন তো আমাদের ওদিকে যাননি, আপনি কি এই বাড়িতে থাকেন? তিনি বলিলেন, না মশাই, আমি দিন 12 এসেছি। একে তো মাসখানিক থেকে ডিসেন্ট্রিতে ভুগছি, তার উপর আমাদের পাড়ায় হলো প্লেগ। কি করি মশাই, উঠতে পারিনি, তবু তাড়াতাড়ি পালিয়ে এলাম। বলিলাম, বেশ করেছেন। তিনি বলিলেন, বেশ করলে কি হবে মশাই, আমার কম্বাইন্ড হ্যান্ড ব্যাটা ভয়ানক বজ্জাত, বলে কিনা চলে যাব, দিন দেখি ব্যাটাকে আচ্ছা করে ধমকে। একটু আশ্চর্য হইলাম, কিন্তু তাহার পূর্বে এই কম্বাইন্ড হ্যান্ড বস্তুটার একটু ব্যাখ্যা আবশ্যক। কারণ যাহাদের জানা নাই যে পয়সার জন্য হিন্দুস্তানি জাতটা পারে না, এমন কাজ সংসারে নাই, তাহারা শুনিয়া বিস্মিত হইবেন যে এই ইংরেজি কথাটার মানে হইতেছে দুবে, চৌবে, তেওয়ারি প্রভৃতি হিন্দুস্তানি ব্রাহ্মণের দল। এখানে যাহারা চৌকাঠের ধারে গেলেও লাফাইয়া উঠে, তাহারাই সেখানে রসুই করে, উচ্ছিষ্ট বাসন মাজে, তামাক সাজে এবং বাবুদের অফিসে যাইবার সময় জুতা ঝাড়িয়া দেয়, তা বাবুরা যে জাতি হোক। অবশ্য 2 টাকা বেশি মাহিনা দিয়া তবেই ত্রিবেদী, চতুর্বেদী প্রভৃতি পূজ্য ব্যক্তিকে চাকর ও বামুনের ফাংশন একত্রে কম্বাইন্ড করিতে হয়। মূর্খ উড়িয়া বা বাঙালি বামুনদের আজিও এ কাজে রাজি করানো যায় নাই, গিয়াছে শুধু উহাদেরই। কারণ পূর্বেই বলিয়াছি, পয়সা পাইলে কুসংস্কার বর্জন করিতে হিন্দুস্তানির 1 মুহূর্ত বিলম্ব হয় না। মুরগি রাঁধাইতে আরও 4 আনা 8 আনা মাসে অতিরিক্ত দিতে হয়, কারণ মূল্যের দ্বারাই সমস্ত পরিশুদ্ধ হয়। শাস্ত্রের এই বচনার্থের যথার্থ তাৎপর্য হৃদয়ঙ্গম করিতে এবং এই শাস্ত্রবাক্যে অবিচলিত আস্থা রাখিতে আজ পর্যন্ত যদি কেহ পারিয়া থাকে, তো এই হিন্দুস্তানিরা। এই কথা আমাদের স্বীকার করিতেই হইবে। কিন্তু মনোহরবাবুর কম্বাইন্ড হ্যান্ডকে আমি কেন ধমক দিতে যাইব, আর সেই বা কি জন্য আমার ধমক শুনিবে, তাহা ভাবিয়া পাইলাম না। এই হ্যান্ডটি মনোহরবাবুর নতুন। এতকাল তিনি নিজের কম্বাইন্ড হ্যান্ড নিজেই ছিলেন, শুধু ডিসেন্ট্রির খাতিরে অল্পদিন নিযুক্ত করিয়াছিলেন। মনোহরবাবু বলিতে লাগিলেন, মশাই, আপনি কি সহজ লোক? শহরশুদ্ধ লোক আপনার কথায় মরে বাঁচে, তা কি আর জানেনি ভাবছেন? বেশি নয়, একটি ছত্র যদি লাট সাহেবকে লিখে দেন তো ওর 14 বছর জেল হয়ে যাবে। সে কি আমি শুনিনি? দিন তো ব্যাটাকে বেশ করে শাসিত করে। কথা শুনিয়া আমি যেন দিশাহারা হইয়া গেলাম। যে লাট সাহেবের নামটা পর্যন্ত শুনি নাই, তাহাকে বেশি নয়, মাত্র একটা ছত্র লিখিলেই একটা লোকের 14 বছর কারাবাসের সম্ভাবনা।
আমার এত বড় অদ্ভুত শক্তির কথা এত বড় বিজ্ঞ ব্যক্তির মুখে শুনিয়া কি যে বলিব আর কি যে করিব ভাবিয়া পাইলাম না। তথাপি তাহার বারংবার অনুযোগ ও পীড়াপিড়িতে অগত্যা সেই হতভাগ্য কম্বাইন্ড হ্যান্ডকে শাসন করিতে রান্নাঘরে ঢুকিয়া দেখি সে একটা অন্ধকূপের ন্যায় অন্ধকার। সে আড়ালে দাঁড়াইয়া প্রভুর মুখে আমার ক্ষমতার বহর শুনিয়া এখন কাদো কাদো হইয়া হাত জোড় করিয়া জানাইল যে এই বাড়িতে দেও আছে, এখানে সে কোনো মতেই থাকিতে পারিবে না। কহিল নানা প্রকারের ছায়া রাত্রিদিন ঘরের মধ্যে ঘুরিয়া বেড়ায়, বাবু যদি আর কোনো বাড়িতে যান তো সে অনায়াসে চাকরি করিতে পারে, কিন্তু এই বাড়িতে যে অন্ধকার ঘর তা ছায়ার আর কি অপরাধ। কিন্তু ছায়ার জন্য নয়, একটা বিশ্রী পচা গন্ধ ঢুকিয়ে পর্যন্তই আমার নাকে লাগিতেছিল। জিজ্ঞাসা করিলাম, এ দুর্গন্ধ কিসের রে? কম্বাইন্ড হ্যান্ড কহিল, কই চুহা উহা সড় হোগা। চমকাইয়া উঠিলাম, চুহা কি রে, এ ঘরে মরে নাকি? সে হাতটা উল্টাইয়া তাচ্ছিল্য ভরে জানাইল যে প্রত্যহ সকালে অন্তত ৫-৬টা করিয়া মরা ইঁদুর সে বাহিরের গলিতে ফেলিয়া দেয়। কেরোসিনের ডিবা জ্বালাইয়া অনুসন্ধান করা হইল, কিন্তু পচা ইঁদুরের সন্ধান পাওয়া গেল না। কিন্তু তবুও আমার গাটা ছমছম করিতে লাগিল এবং কিছুতেই মন খুলিয়া লোকটাকে সদুপদেশ দিতে পারিলাম না যে পীড়িত বাবুকে একা ফেলিয়া পালানো তাহার উচিত নয়। শোবার ঘরে ফিরিয়া আসিয়া দেখি মনোহরবাবু খাটের উপর বসিয়া আমার অপেক্ষা করিতেছেন। আমাকে পাশে বসাইয়া তিনি এ বাড়ির গুণের কথা বলিতে লাগিলেন। এমন অল্প ভাড়ায় শহরের মধ্যে এত ভালো বাড়ি আর নাই, এমন ভদ্র বাড়িওয়ালাও আর নাই, এবং এরূপ প্রতিবেশীও সহজে মেলে না। পাশের ঘরে যে ৩-৪ জন মাদ্রাজি খ্রিস্টান মেস করিয়া বাস করে, তাহারা যেমন শান্তশিষ্ট তেমনি অমায়িক। একটু ভালো হইলেই এই বামুন ব্যাটাকে তাড়াইয়া দিবেন তাহাও জানাইলেন। হঠাৎ বলিলেন, আচ্ছা মশাই, আপনি স্বপ্ন বিশ্বাস করেন? বলিলাম, না। তিনি বলিলেন, আমিও না। কিন্তু কি আশ্চর্য মশাই, কাল রাত্রে স্বপ্ন দেখলাম আমি সিঁড়ি থেকে পড়ে গেছি, আর জেগে উঠেই দেখি ডান পায়ের কুঁচকি ফুলে উঠেছে। সত্যি মিথ্যা আমার গায়ে হাত দিয়ে দেখুন না মশাই, তার সে জ্বর পর্যন্ত হয়েছে। শুনিয়াই আমার মুখ কালি হইয়া গেল। তারপরেও কুঁচকি দেখিলাম, গায়ে হাত দিয়া জ্বরও দেখিলাম। মিনিটখানেক আচ্ছন্নের মতো বসিয়া থাকিয়া শেষে বলিলাম, ডাক্তার ডাকতে পাঠাননি কেন? শীঘ্র পাঠান। তিনি কহিলেন, মশাই, যে দেশ, এখানে ডাক্তারের ফি তো কম নয়, আনলেই তো ৪-৫ টাকা বেরিয়ে গেল। তাছাড়া আবার ওষুধ, সেও ধরুন প্রায় ২ টাকার ধাক্কা। বলিলাম, তা হোক, ডাকতে পাঠান। কে যাবে মশাই? তেওয়ারি ব্যাটা তো চেনেই না, তাছাড়া ও গেলে রাঁধবেই বা কে? আচ্ছা, আমি যাচ্ছি। বলিয়া ডাক্তার ডাকিতে নিজেই বাহির হইয়া গেলাম। ডাক্তার আসিয়া পরীক্ষা করিয়া আমাকে আড়ালে ডাকিয়া কহিলেন, ইনি আপনার কে? বলিলাম, কেউ নয়, এবং কি করিয়া আজ সকালে আসিয়া পড়িয়াছি তাহাও খুলিয়া বলিলাম। ডাক্তার প্রশ্ন করিলেন, এর কোনো আত্মীয় এখানে আছে? বলিলাম, জানি না, বোধহয় কেউ নেই। ডাক্তার ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, আমি একটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, মাথায় বরফ দেওয়া দরকার, কিন্তু সবচেয়ে দরকার একে প্লেগ হাসপাতালে পাঠিয়ে দেওয়া। আপনি থাকবেন না এই ঘরে, আর দেখুন আমাকে ফিস দেবার দরকার নেই। ডাক্তার চলিয়া গেলে আমি বহু সংকোচের পর হাসপাতালের প্রস্তাব করিতেই মনোহর কাঁদিতে লাগিলেন। সেখানে বিষ দিয়া মারিয়া ফেলে, সেখানে গেলে কেউ কখনো ফেরে না, এমনই কত কি। ওষুধ আনিতে পাঠাইবার জন্য তেওয়ারির সন্ধান করিয়া দেখি কম্বাইন্ড হ্যান্ড তাহার লোটা কম্বল লইয়া ইতিমধ্যে অলক্ষ্যে প্রস্থান করিয়াছে। সে বোধ করি ডাক্তারের সহিত আমার আলোচনা দ্বারের অন্তরাল হইতে শুনিতেছিল। হিন্দুস্তানি আর কিছু না বুঝুক, পিলেক কথাটি ভারী বুঝে। তখন আমাকে যাইতে হইল ঔষধ আনিতে। বরফ, আইস ব্যাগ প্রভৃতি যাহা কিছু প্রয়োজন সমস্তই কিনিয়া আনিয়া হাজির করিলাম। তাহার পরে রহিলাম আমি আর তিনি, তিনি আর আমি। একবার আমি দিই তাহার মাথায় আইস ব্যাগ তুলিয়া, একবার সে দেয় আমার মাথায় আইস ব্যাগ তুলিয়া। এইভাবে ধস্তাধস্তি করিয়া বেলা ২টা বাজিয়া গেলে তবে সে নিস্তেজ হইয়া শয্যা গ্রহণ করিল। মাঝে মাঝে তাহার চৈতন্য আচ্ছন্ন হইয়া যায়, আবার মাঝে মাঝে সে বেশ জ্ঞানের কথাও বলে। অপরাহ্নের কাছাকাছি সে ক্ষণেকের জন্য সচেতনভাবে আমার মুখের প্রতি চাহিয়া কহিল, শ্রীকান্তবাবু, আমি আর বাঁচব না। আমি চুপ করিয়া রহিলাম। তখন সে বহু চেষ্টায় কোমর হইতে চাবি লইয়া আমার হাতে দিয়া কহিল, আমার তরঙ্গের মধ্যে ৩০০ গিনি আছে, স্ত্রীকে পাঠিয়ে দেবেন। ঠিকানা আমার বাক্স খুঁজলেই পাবেন। আমার একটা সাহস ছিল, পাশের মেসটা, তাদের সারা শব্দ চাপা কণ্ঠস্বর প্রায়ই শুনিতে পাইতেছিলাম।
সন্ধ্যার পর একবার তাহাদের একটু বেশি রকম নড়াচড়ার গোলমাল আমার কানে আসিয়া পৌঁছিল। কিছুক্ষণ পরেই যেন মনে হইল তাহারা দরজার তালা বন্ধ করিয়া কোথায় যাইতেছে। বাহিরে আসিয়া দেখিলাম তাই বটে, সত্যই দ্বারে তালা ঝুলিতেছে। বুঝিলাম তাহারা বাহিরে বেড়াইতে বাহির হইয়া গেল, কিছুক্ষণ পরেই ফিরিয়া আসিবে, কিন্তু তবুও মনটা আরও খারাপ হইয়া গেল। এদিকে আমার ঘরের লোকটি উত্তরোত্তর যে সকল কাণ্ড করিতে লাগিলেন, সে সম্বন্ধে এইমাত্র বলিতে পারি তাহা রাত্রে একাকী বসিয়া উপভোগ করিবার মতো বস্তু নয়। ওদিকে রাত্রি 12টা বাজিতে চলিল, কিন্তু পাশের ঘর খোলার সাড়াও পাই না, শব্দও পাই না। মাঝে মাঝে বাহিরে আসিয়া দেখি তালা তেমনি ঝুলিতেছে। হঠাৎ চোখে পড়িয়া গেল যে কাঠের দেয়ালের একটা ফুটা দিয়া ও ঘরের তীব্র আলো এ ঘরে আসিতেছে। কৌতূহল বশে সেই ছিদ্রপথে চোখ দিয়া তীব্র আলোকের যে হেতুটা দেখিলাম, তাহাতে সর্বাঙ্গের রক্ত হিম হইয়া গেল। সম্মুখের খাটের উপর 2 জন যুবা পাশাপাশি বালিশে মাথা দিয়া নিদ্রা দিতেছে, আর শিয়রে খাটের বাজুর উপর একসার মোমবাতি জ্বলিয়া জ্বলিয়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। আমি পূর্বেই জানিতাম রোমান ক্যাথলিকরা মৃতের শিয়রে আলো জ্বালিয়া দেয়, সুতরাং এ দুজনের ঘুম যে হাজার ডাকাডাকিতেও আর ভাঙিবে না, এবং এমন হৃষ্টপুষ্ট সবলকায় লোক দুটির এত অসময়ে ঘুমাইয়া পড়িবার হেতুটা যে কি, সমস্তই এক মুহূর্তে বুঝিতে পারিলাম। এ ঘরেও আমাদের মনোহরবাবু আরও প্রায় 2 ঘণ্টা ছটফট করিয়া তবে ঘুমাইলেন। যাক, বাঁচা গেল। কিন্তু তামাশাটা এই যে যিনি জানাশোনা লোকের পীড়ার সংবাদে পাড়া মারাইতে নাই বলিয়া আমাকে সেদিন বহু উপদেশ দিয়াছিলেন, তাহারই মৃতদেহটা এবং গিনি পোড়া বাক্সটা পাহারা দিবার জন্য ভগবান আমাকেই নিযুক্ত করিয়া দিলেন। তা যেন দিলেন, কিন্তু বাকি রাত্রিটুকু আমার যেভাবে কাটিল তাহা লিখিয়া জানাইবার সাধ্যও নাই, প্রবৃত্তিও হয় না। তবে মোটের ওপর যে ভালো কাটে নাই, এ কথা বোধ করি কোনো পাঠকই অবিশ্বাস করিবেন না। পরদিন ডেথ সার্টিফিকেট লইতে, পুলিশ ডাকিতে, টেলিগ্রাফ করিতে, গিনির সুব্যবস্থা করিতে এবং মরা বিদায় করিতে বেলা 3টা বাজিয়া গেল। যাক, মনোহর তো ঠেলাগাড়ি চড়িয়া বোধ করিবা স্বর্গেই রওনা হইয়া পড়িলেন। আমিও বাসায় ফিরিলাম। আগের দিন একাদশী করিয়াছি, আজও অপরাহ্ন। বাসায় ফিরিয়া মনে হইল আমার ডান কানের গোড়াটা যেন ফুলিয়াছে এবং ব্যথা করিতেছে। কি জানি, সমস্ত রাত্রি নিজেই টিপিয়া টিপিয়া বেদনার সৃষ্টি করিয়া তুলিলাম, কিংবা সত্য সত্যই গিনির হিসাব দিতে স্বর্গে যাইতে হইবে, হঠাৎ বুঝিয়া উঠিতে পারিলাম না। কিন্তু এটা বুঝিতে বিলম্ব হইল না যে পরে যাই হোক, সম্প্রতি জ্ঞান থাকিতে থাকিতে নিজের বিলি ব্যবস্থাটা নিজেই করিয়া ফেলিতে হইবে। যেহেতু মনোহরের ন্যায় আইস ব্যাগ লইয়া টানাটানি করাটা সঙ্গত নয়, শোভনও নয়, স্থির করিতে দেরি হইল না। কারণ চক্ষের পলকে দেখিতে পাইলাম এত বড় বিশ্রী ব্যামোর ভার কোনো পুণ্যাত্মা সাধুলোকের উপর নিক্ষেপ করিতে গেলে নিশ্চয়ই আমার গুরুতর পাপ হইবে। ভালো লোককে বিব্রত করা কর্তব্য নহে, অশাস্ত্রীয়, সুতরাং তাহাতে কাজ নাই। বরঞ্চ সেই যে রেঙ্গুনের আরেক প্রান্তে অভয়া বলিয়া একটা মহাপাপিষ্ঠা পতিতা নারী আছে, এতদিন যাহাকে ঘৃণা করিয়া আসিয়াছি, তাহারই কাঁধের উপর এই মারাত্মক পীড়ার বিশ্রী বোঝাটা ঘৃণা ভরে নামাইয়া দিয়া আসিগে। মরিতে হয় সে মরুক, হয়তো তাহাতে কিছু পুণ্য সঞ্চয় হইয়া যাইতে পারে, এই বলিয়া চাকরকে গাড়িয়া নিতে হুকুম করিয়া দিলাম। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, আজ 2য় খণ্ড, 5ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখবেন। টাটা।